এই গল্পে আছে এমন টুইস্ট যা তোমাকে ধরে রাখবে শেষ পর্যন্ত। সেই মুহূর্ত যা পুরো জীবন বদলে দেবে। তুমি কি জানতে চাও কিভাবে শুরু হয় অবিশ্বাস্য প্রেমের গল্প? এপিসোডটির শুরুতে একটা ঘর দেখানো হয় যেখানে একটা মেয়ে বলে, প্লিজ আন্টি, আমি আপনার কাছে হাত জোড় করতেছি, আমাকে কিছু টাকা ধার দেন। যদি তাড়াতাড়ি টাকা না পাই তাহলে আমার দাদি মারা যাবে। ভাই, এপিসোডের শুরুতেই সিরিয়াস সিচুয়েশন। আন্টি বলে, আমি তোমাকে টাকা দেব, এই স্বপ্ন দেখা বাদ দাও। তুমি যেখান থেকে এসেছো সেখানে ফেরত চলে যাও। তারপর ওই মেয়েটা আবার বলে, আঙ্কেল, আপনি আমাকে কিছু টাকা দেন। আর এইখানে আর একটা মেয়ে ভাবে এইটা তো সেই মেয়ে যাকে দাদি পালতে আনছিল। তারপর ওই ব্যক্তি মানে তার আঙ্কেল বলে, এখান থেকে চলে যাও। তারপর এই 2 নাম্বার মেয়েটা বলে, আমি সেই লোকটার কাছ থেকে বাঁচার জন্য ওকে ব্যবহার করতে পারবো। তারপর ওই মেয়েটা বলে, বোন তুমি তাড়াতাড়ি উঠে যাও। আর ভাবে, শুধু আমি ঠিক থাকবো না, আমার বাবার কোম্পানিও বেঁচে যাবে, কারণ আমরা একরকম দেখতে। তারপর ওই মেয়েটা বলে, বাবা মা যদিও দাদি বোনকে পালার জন্য আনছে, কিন্তু আমরা দুজন দেখতে একরকমই, মনে হয় যে আমরা আপন বোন। যদি আপনারা বোনকে সাহায্য করেন তাহলে আমারও সাহায্য হবে। তারপর তার মা বলে, কি? তারপর তার বাবা মা দুজন দুজনের দিকে তাকায় আর বলে, আচ্ছা ঠিক আছে। তার মা বলে, রিয়া ঠিক বলছে, কিন্তু আমাদের সব কথা তোমাকে মানতে হবে। কেউ একজন রিয়াকে ডাকতেছে রয়্যাল হোটেলে পার্টির জন্য, এর জায়গায় তোমার যাওয়া লাগবে। ওই মেয়েটা বলে, হ্যাঁ ঠিক আছে, আমি রাজি। রিয়া ওই মেয়েটাকে বলে, বোন বাইরে বৃষ্টি হইতেছে, আমার আবার চিন্তা হইতেছে তোমার ঠান্ডা না লেগে যায়, তাই তুমি ঠান্ডার ওষুধ খেয়ে নাও বাইরে যাওয়ার আগে। তারপর ওই মেয়েটা বলে, ধন্যবাদ রিয়া, রিয়া আমাকে অনেক ভালোবাসে। তারপর আমরা দেখতে পাই ওই মেয়েটা একটা গাড়িতে যেতেছিল আর সে মনে মনে ভাবছিল, এখন আমি আমার দাদির অপারেশনের জন্য টাকা জমা করতে পারবো। তারপর ওই মেয়েটা ভাবে, আমি এত গরম অনুভব করতেছি কেন, আমার কি জ্বর হয়েছে? তারপর সে হোটেলে পৌঁছে যায় আর ভাবে এই হোটেলটা অনেক বেশি লাক্সারিয়াস। তারপর কেউ একজন একটা বাটলারকে বলে, কি এখানে কি মিতু আছে? বাটলার বলে, ম্যাডাম ওই রুমে আপনার জন্য অপেক্ষা করতেছে। আর এদিকে মিতু ভাবে, এটা কি একটা পার্টি না? কিন্তু পার্টিতে তো একজন মেহমানকে সরাসরি পার্টিতে নিয়ে যাবে, এখানে আনছে কেন? তারপর বাটলার আসে আর বলে, মিস মিতু, আপনি ইয়াং মাস্টারকে আর বেশি অপেক্ষা করাইয়েন না। তারপর মিতু ওইখান থেকে পালানোর চেষ্টা করে আর ভাবে এখানে কিছুই ঠিক হইতেছে না। আর এর ভিতরে একটা গার্ড মিতুকে যে ধরে। তারপর বাটলার বলে, তাকে মাস্টারের রুমে নিয়ে যাও। আর তারপর ওই গার্ডটা বলে, ঠিক আছে স্যার। তারপর ওই গার্ডটা মিতুকে একটা রুমের ভিতর আটকিয়ে ফেলে আর মিতু এখান থেকে বের হওয়ার চেষ্টা করে দরজা ধাক্কায়। আর এর ভিতরে আমাদের মেইন ক্যারেক্টারকে দেখানো হয় যে মিতুর কাছে যায় আর তার মুখ ধরে বলে, তুমি আমাকে অনেকক্ষণ অপেক্ষা করিয়েছো। মিতু বলে, তুমি কে? আর আমি এখানে পার্টির জন্য আসছি। আর আমাদের মেইন ক্যারেক্টার মিতুর পাশে যায় আর বলে, কি তোমার কি মনে হয় এইখানে পার্টি হবে? মিতু ভাবে, আমাকে আমার আঙ্কেল আন্টি ফাঁসাইছে এইখানে। আর ভাবে, আমি এত দুর্বল অনুভব করতেছি কেন? ওই ওষুধের ভিতরে কি ড্রাগস মিশানো ছিল? মিতু বলে, তুমি যাকে মনে করতেছো আমি কিন্তু সে নয়। এদিকে আমাদের মেইন ক্যারেক্টার ভাবছিল ড্রাগস, এই মেয়েটা কি আমাকে সেডিউস করার জন্য ড্রাগস নিছে? আমাদের মেইন ক্যারেক্টার তাকে কোলে উঠিয়ে বলে, শিট। তারপর তাকে তার খাটের উপর ফেলে দেয় আর তারপর তার কাছে যেয়ে বলে, তুমি আমাকে সেডিউস করার জন্য ড্রাগস নিছো আর তোমার যা লাগবে আমি সব দেব। আর তারপর তাকে কিস করে। আর এখানে আমাদের এপিসোড শেষ। ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। আর দ্বিতীয় বার চান তাহলে 50টা লাইক আর 10টা কমেন্ট। হ্যাঁ ঠিক আছে, 10টা কমেন্ট। আর যদি আপনাদের কোনো অ্যানিমে পছন্দ হয়ে থাকে ওটা আমাকে জানাবেন, আমি ওইটা এক্সপ্লেনেশন করবো, ঠিক আছে?